আচ্ছা, আমাদের প্যানসিস্টোলিক বা হলোসিস্টোলিক মারমার পর্যন্ত পড়ার পরে ভিডিওটা কাট হয়ে গেছিলো। এখন পরের অংশ থেকে আসি আমরা, লেট সিস্টোলিক মারমারটা আমাদের বাকি ছিল, সেখান থেকে আসি। তাহলে আমি একটা ইমেজ আনি। ওকে, এটা দেখো। তো এখানে এই যে মাইট্রাল ও ট্রাইকাসপিড বাল্বটা প্রোলাপস হয় এবং এটা লেট সিস্টোলিক মারমার। যেহেতু একটা লেট সিস্টোলিক মারমার, লেট মানে হচ্ছে একদম সিস্টোলের সবার শেষে, সিস্টোল যে হচ্ছে সিস্টোলের শেষের দিকে এই লেট সিস্টোলিক মারমারটা আমরা পাবো এখানে। তাহলে কি হচ্ছে এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। লেট সিস্টোলিক মারমার একদম এন্ড অফ দ্য সিস্টোল, এন্ড অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টোলে হয়। এবং এখানে যেটা হয় যে মাইট্রাল, এটা তো আমরা জানি যে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে এটা লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। তো এটা হচ্ছে মাইট্রাল ভালভ আর এটা হচ্ছে আমাদের যে ট্রাইকাসপিড ভালভটা। তাহলে এই যে মাইট্রাল ভালভ আর ট্রাইকাসপিড ভালভ প্রোলাপস হয়, প্রোলাপস শব্দটা হচ্ছে প্রোলাপস। এটা মানে হচ্ছে ভালভগুলা ব্যাকওয়ার্ড বাল্জ হয়ে যায় ইনটু দ্য অ্যাট্রিয়াম। তো যখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট হতে থাকে, একদম ভেন্ট্রিকল কন্ট্রাকশন বা সিস্টোলের একদম শেষের দিকে এই যে ভালভগুলো এগুলা পেছন দিকে বাল্জ হয়ে যায়। এটাকেই বলা হয়ে থাকে যে ভালভ মাইট্রাল এবং ট্রাইকাসপিড ভালভ প্রোল্যাপস। এটাকে কি বলবো? ভালভ, আমি এটাকে ভালভ প্রোল্যাপস বলবো। তো দিস কজেস রিগার্জিটেশন, মানে মেনলি এখানে যেটা হয় এরপরে দেখা যায় যে ব্লাডের কিছু ব্যাকফ্লো হবে, বাট ইট ডাজ নট স্টার্ট রাইট অ্যাওয়ে, ইট হ্যাপেন্স ইন আচ্ছা লেট সিস্টোল এটা হবে এবং এই জন্য এটার নাম হচ্ছে লেট সিস্টোলিক মারমার। এই যে কিছু ব্যাকফ্লো হচ্ছে তার কারণে এটাকে বলা হয়ে থাকে লেট সিস্টোলিক মারমার। এখন হোয়াট আর দ্য কজেস অফ ডায়াস্টোলিক মারমার, ঠিক আছে? ওকে, এবার আমাদের তো হচ্ছে সিস্টোলিক মারমারগুলো সব শেষ। আমরা তিনটা পড়েছি আগের ভিডিওতে, ইনজেকশন সিস্টোলিক মারমার এবং প্যানসিস্টোলিক আর হলোসিস্টোলিক মারমার পড়েছি। এরপর আজকে লেট সিস্টোলিক মারমারটা পড়লাম। তাহলে মোটামুটি আমাদের কিন্তু অনেক কিছু কভার হয়ে গেছে, যে ইনজেকশন সিস্টোলিক মারমার, প্যানসিস্টোলিক মারমার, এরপর হচ্ছে লেট সিস্টোলিক মারমার, সিস্টোলিক মারমারগুলো কভার হয়েছে। এবার আমরা ডায়াস্টোলিক মারমারে চলে আসি। এটা হচ্ছে দেখো দুই রকমের আছে, একটা আর্লি ডায়াস্টোলিক মারমার আর একটা হচ্ছে কি মিড ডায়াস্টোলিক মারমার। তো আসো এটা কিভাবে কাজ করছে আমরা দেখি। ধরো দেখো যে আর্লি ডায়াস্টোলিক মারমারটা কিন্তু দেখা যায় যে অ্যাওটিক রিগার্জিটেশনের সময় দেখা যায়, ঠিক আছে? তো এই যে দেখো এই যে অ্যাওটা, এই অ্যাওটা দিয়ে যদি ব্লাড ব্যাক করে চলে আসে তখন সেটাকে আমি অ্যাওটিক রিগার্জিটেশন বলি। ওকে, এই যে অ্যাওটিক ভালভ যদি থাকে, এখানে যদি ধরো অ্যাওটিক ভালভ আছে, সেটা দিয়ে ব্লাডটা লেফট ভেন্ট্রিকুলে ব্যাকফ্লো করে চলে আসছে, এরকম একটা কন্ডিশন। তো এই অ্যাওটিক রিগার্জিটেশনে আমরা আর্লি ডায়াস্টোলিক মারমারটা পাবো। এখন এটা কেন হচ্ছে আর্লি ডায়াস্টল, মানে ডায়াস্টলের শুরুতে কেন এরকম শব্দটা আমি পাচ্ছি, ঠিক আছে? তো তার জন্য আমি একটু আমাদের হার্ট সাউন্ডগুলো নিয়ে একটু পড়াশোনা করে আসি। বলো তো হার্ট সাউন্ড আমরা কি কি পড়েছি? এই যে ট্রাইকাসপিড ভালভ এবং এই যে বাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ আছে আমাদের দিকে, বাইকাসপিড ভালভ আছে এখানে। তো ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভ যখন ক্লোজার হয় তখন আমাদের প্রথম হার্ট সাউন্ড হয়, সেটা হচ্ছে S1, ঠিক আছে? আর এই যে পালমোনারি ভালভ আর অ্যাওটিক ভালভ, এই যে এটা পালমোনারি ভালভ, এটা হচ্ছে অ্যাওটিক ভালভ, এই দুটো যখন ক্লোজার হয় তখন যে হার্ট সাউন্ড হয় সেটা হচ্ছে আমাদের S2। আচ্ছা, এখন আমাদের এই যে অ্যাওটিক ভালভ আর পালমোনারি ভালভ বলো তো ঠিক কখন ক্লোজার হবে? একদম ডায়াস্টলের শুরুতে অ্যাওটিক ভালভ এবং পালমোনারি ভালভটা ক্লোজ হয়ে যাবে, এটা হচ্ছে তখন আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড দেখা যাবে। ডায়াস্টলের শুরুতে কেন? এটি ডায়াস্টলে তো দেখা যাচ্ছে যে ফিলিং শুরু হবে, তাই না? ভেন্ট্রিকুলার ফিলিং শুরু হবে এবং পুরাপুরি যখন ভেন্ট্রিকলটা ফিল হবে তখন নাকি অ্যাওটিক ভালভটা খুলবে। তার আগ পর্যন্ত অ্যাওটিক ভালভটা হচ্ছে বন্ধ হবে, ডায়াস্টলটা
ডায়াস্টলে যাতে ইজি মানে বেশি করে ফিলিং হতে পারে, তার জন্য অ্যাওরটিক ভালভটা আর্লি ডায়াস্টলে বন্ধ হয়ে যাচ্ছে। তো আফটার S2, তো এটা S2 তো আমি বললাম যে অ্যাওরটিক ভালভ আর পালমোনারি ভালভ ক্লোজারের ফলে হয়। তো এই যে আফটার S2 আমি হচ্ছে আফটার দ্য সেকেন্ড হার্ট সাউন্ড এই মারমারটা আমি পাবো, মানে ক্লোজারের পরপরই পাবো। ক্লোজার আমাদের যখন অ্যাওরটিক ভালভটা ক্লোজ হবে তার পরপর আমি এই যে রিগার্জিটেশনের জন্য মারমারটা পাবো, এবং এটা ডায়াস্টলের মিডলের দিকে এটা হচ্ছে দেখা যাবে যে ফেডিং অ্যাওয়ে হয়ে যাচ্ছে। তো তখন দেখা যায় যে প্রেশারটা ইকুয়ালাইজ হয়ে যাওয়ার কারণে মিড ডায়াস্টলে, বা যখন দেখা যায় যে মিড ডায়াস্টল এসে গেছে, তখন এখানের প্রেশার মানে ডায়াস্টলের মাঝামাঝি দিকে, তখন এই যে ডায়াস্টলের প্রেশার এবং যে অ্যাওর্টার প্রেশার, অ্যাওর্টা দিয়ে তো কিছুক্ষণ আগে ব্লাডটা পাস হয়ে গেল, তাই না, সেটা ইকুয়ালাইজ হয়ে যায়। সেই কারণে দেখা যায় যে আমাদের কিন্তু রিগার্জিটেশন ফেডিং অ্যাওয়ে হয়ে যায়। ঠিক আছে, তাহলে S2 এর পরপরে মানে অ্যাওরটিক ভালভ ক্লোজারের পরপরই নিশ্চয়ই অ্যাওরটিক রিগার্জিটেশনটা হবে। তো সেটাই এখানে বলেছে যে অ্যাওরটিক ভালভ যখন ক্লোজার হবে তখনই অ্যাওরটিক রিগার্জিটেশন হবে, এবং তখন এই যে আর্লি ডায়াস্টলটা আর কি, এই আর্লি ডায়াস্টলেই আমরা শব্দটা পাবো। এবং এটা কোন শব্দ পাবো? এটা হচ্ছে আমাদের আর্লি ডায়াস্টলিক মারমার পাবো। এবং মিড ডায়াস্টলিক মারমার, দেখো তো মিড ডায়াস্টলে কি হয়। মিড ডায়াস্টলে ব্লাড তো হচ্ছে কন্টিনিউয়াসলি দেখা যায় যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ফ্লো করছে। এই যে মিড ডায়াস্টলে আমরা স্টেনোস ন্যারোড ভালভ দিয়ে যখন হচ্ছে মাইট্রাল স্টেনোসিস বা ট্রাইকাসপিড স্টেনোসিসের কারণে এই যে ব্লাড যখন এখান দিয়ে ফ্লো করছে, দেখা যাবে যে মিড ডায়াস্টলে কি হবে, ব্লাড হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে এসে পড়ছে, তাই না। তো এই যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড আসছে, তখন দেখা যাবে যে একটা শব্দ হলো, সেটা হচ্ছে একটা মারমার আমরা পাবো, সেটা হচ্ছে মিড ডায়াস্টলিক মারমার। সেটা যদি আমাদের অ্যাট্রিয়াম যে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভের স্টেনোসিস থাকে, তখন আমরা মিড ডায়াস্টলে এই শব্দটা পাবো। আচ্ছা, তাহলে আমাদের দুইটা ডায়াস্টল আছে, একটা হচ্ছে আর্লি ডায়াস্টলিক মারমার আর একটা হচ্ছে মিড ডায়াস্টলিক মারমার। আর্লিটা কখন হচ্ছে? আর্লিটা তো একদম ডায়াস্টলের প্রথমেই হচ্ছে, ডায়াস্টল শুরুর দিকে। ডায়াস্টল যখন শুরু হয় তখন তো পুরা ডায়াস্টলের এই যে পুরা ভেন্ট্রিকলটা খালি থাকে, তাই না, এবং মাত্র সিস্টল হয়ে ব্লাডগুলা বের হয়ে যাচ্ছে অ্যাওর্টা দিয়ে। তো সেই মুহূর্তে কেবল অ্যাওরটিক ভালভটা ক্লোজ হয়েছে। তো যেহেতু অ্যাওর্টাতে ব্লাডের প্রেশার বেশি, কিছু পরিমাণে ব্লাড রিগার্জিটেশন হয়ে অ্যাওরটিক ভালভ দিয়ে ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকলে আবার ব্যাক করবে। তখন আমরা একটা মারমার পাবো, এবং সেই মারমারটাই হচ্ছে আর্লি ডায়াস্টলিক মারমার। এবং ডায়াস্টলের মিডল দিকে যখন ভেন্ট্রিকল ফিলিং হচ্ছে তখন এই যে আমাদের মাইট্রাল স্টেনোসিস থাকার কারণে এই যে স্টেনোস্ট একটা ভালভ দিয়ে যে ব্লাড ফ্লো হচ্ছে, তার কারণে মিড ডায়াস্টলিক মারমার আমরা পাচ্ছি। আশা করি এটা একদম কনসেপ্ট টোটালি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এখান থেকে আর হচ্ছে কনফিউশন থাকার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, আমরা এই যে অস্টিন ফ্লিন্ট মারমার আর ক্যারিল কুমস মারমার, জাস্ট নামটা শুনে রাখি যে কি হয় এখানে। অস্টিন ফ্লিন্ট মারমারে হলো এটা হচ্ছে এতই সিভিয়ার অ্যাওরটিক রিগার্জিটেশন হয়, যার কারণে এটা হচ্ছে অ্যান্টেরিয়র মাইট্রাল লিফলেটকে এটা আঘাত করে, মাইট্রাল লিফলেটকে আঘাত করে একটা
মাইট্রাল স্টেনোসিসকে মিমিক করে ফেলে, মানে মাইট্রাল স্টেনোসিসের মতো মারমার তৈরি হয়ে যায়। আর ক্যারি কুমস মারমারটা হচ্ছে এটা রিউমেটিক ফিভারের ক্ষেত্রে হয়। এখানে হচ্ছে ইনফ্ল্যামেশনের কারণে মাইট্রাল ভালভে হচ্ছে দেখা যায় যে ইনফ্ল্যামেশন হচ্ছে, তখন হলো একটা টার্বুলেন্ট যে মিড ডায়াস্টোলিক ফ্লো হচ্ছে, সেটা হচ্ছে ক্যারি কুমস মারমার। আচ্ছা, এবার আমরা কন্টিনিউয়াস মারমারের কিছু কজ পড়ি, যে কন্টিনিউয়াসলি হচ্ছে প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। আমরা তো জানি যে একটা ডাক্ট আছে আমাদের অ্যাওর্টা অ্যান্ড পালমোনারি আর্টারি এর মধ্যে একটা ডাক্ট যদি প্যাটেন্ট থাকে, তো এটা তো ফিটাস অবস্থায় কানেকশনটা ছিল, অ্যান্ড এটা যদি পারজিস্ট করে আমাদের বড় হওয়ার পরও, বা হচ্ছে যে পারসিস্টেন্ট ফিটাল কানেকশন বিটুইন অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারি, বা মানে দেখা যায় যে এটা পারজিস্ট করছে, এটা আলটিমেট এটা আসলে অবজেক্টেড হয়ে যাওয়ার কথা। তো ব্লাড তখন কন্টিনিউয়াসলি অ্যাওর্টা থেকে পালমোনারি আর্টারিতে ফ্লো করবে। অবশ্যই অ্যাওর্টাতে দেখা যাবে যে অ্যাওর্টাতে হচ্ছে প্রেশার বেশি থাকবে পালমোনারি আর্টারি থেকে, তাই না? কারণ অ্যাওর্টা দিয়ে তো সারা শরীরে ব্লাড পাস হচ্ছে, আর পালমোনারি আর্টারি দিয়ে শুধুমাত্র লাঙে। তারপর আমরা দেখবো আর্টারিও ভেনাস ফিস্টুলা। এটা কি? এটা এখানে হচ্ছে অ্যাবনর্মাল কানেকশন বিটুইন আর্টারি এবং ভেইন। আর্টারি এবং ভেইনের মধ্যে একটা অ্যাবনর্মাল কানেকশন দেখবো, এবং এখানে আর্টারি থেকে হাই প্রেশারের ব্লাড হচ্ছে ভেইনে চলে যাচ্ছে। তারপর অ্যাওর্টো পালমোনারি কানেকশন, এইটাতে কি হচ্ছে? এটাতে হচ্ছে একটা সার্জিক্যাল, এটা আসলে সার্জিক্যালি আমরা করে থাকি। দেখো ব্ল্যালক শান্ট যেটা আমরা পড়ে আসছি, এটা কি? দেখো যে এখানে আমরা কি করতে পারি, যে অনেক সময় সার্জিক্যাল ইন্ডিকেশন থাকে, তখন হচ্ছে অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারির মধ্যে একটা শান্ট ক্রিয়েট করে দেয়, তখন সেটাকে বলা হয় তাকে হচ্ছে অ্যাওর্টো পালমোনারি কানেকশন। তো দেখো এই যে কন্টিনিউয়াসলি এই কানেকশনগুলো দিয়ে ব্লাড পাস হয়, তো কন্টিনিউয়াসলি একটা শব্দ হয়, এই জন্য এটাকে বলা হয় তাকে কন্টিনিউয়াস মারমার। আরও আছে ভেনাস হাম, এটা হচ্ছে একদম বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের কি হয়, জুগুলার ভেইনে হচ্ছে একটা টার্বুলেন্ট ফ্লো হয়, এটা খুবই ন্যাচারাল এবং নর্মাল। তো জুগুলার ভেইনের টার্বুলেন্ট ফ্লোয়ের কারণে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে এরকম একটা শব্দ হয়, এটাকেই বলা হয়েছে ভেনাস হাম। এটাকে কেন হাম বলেছে বলতো? এটা হচ্ছে সফট হামিং মারমার আর কি। তো এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা সফট হামিং মারমার, এই কারণে এটাকে বলা হয়েছে ভেনাস হাম। তো এই ছিল আমাদের মোটামুটি মারমারের টপিকটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা জিনিস ছিল যে থ্রিল, এটা কি বলতো? তোমরা কমেন্ট করো কে কে থ্রিল সম্পর্কে জানো। থ্রিলের একদম যেই এক্সাক্ট ডেফিনিশনটা আছে, এক্সাক্ট না হলেও জাস্ট কনসেপ্টটা বলতে পারলেই না যে থ্রিল এই জিনিসটা কি। আচ্ছা, থ্রিল হচ্ছে পালপেবল মারমার, বুঝছো? মারমার তো আমরা শুনতে পাই, এখন এই যে একটা ধরো মারমার হচ্ছে, তখন কি হবে? আমি যদি ওটা হাত দিয়ে ধরে ফিল করতে পারি যে হ্যাঁ এখানে একটা মারমার হচ্ছে, এখানে একটা টার্বুলেন্ট ফ্লো আছে, হ্যাঁ, তো ওটাই হচ্ছে থ্রিল। মেনলি যে থ্রিল বলতে বোঝায় পালপেবল মারমার।